নমস্কার বন্ধুরা, রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউটের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী নিয়োগের বেশ কিছু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেগুলি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়নি। সেগুলি আজকের এই ভিডিও মারফত আমরা জেনে নেব। প্রথমটি দেখো, এ টু জেড এক্সেলেন্স একাডেমির তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। বিজ্ঞপ্তিটি 10ই জুনে প্রকাশিত হয়েছে। তো এখানে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যেরকম বাংলা বিষয়, ইতিহাস বিষয়, ভূগোল বিষয়ে, ফিজিক্যাল সায়েন্স বিষয় এবং অঙ্ক বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন, তার সঙ্গে বিএড থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে যে টিচার শুড হ্যাভ নলেজ টু টিচ আপ টু ক্লাস 10, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত পড়ানোর তোমাদের জ্ঞান অন্তত থাকতে হবে, এমনটি মেনশন করে দেওয়া রয়েছে। কীভাবে সিলেক্ট করা হবে? কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না, শুধুমাত্র ডেমনস্ট্রেশন একটা দিতে হবে ক্লাসে গিয়ে, এবং তার আগে ইন্টারভিউ বা তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। এভাবেই কিন্তু এখানে সিলেক্ট করা হবে। স্যালারি এখানে বলে দেওয়া রয়েছে, যেরকম 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে। ডিপেন্ডস অন পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্সি, তোমাদের পারফরমেন্স এবং এফিসিয়েন্সির ওপর সেটা কিন্তু ডিপেন্ড করছে। তোমরা যদি ভালো পড়াতে পারো বা তোমাদের পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে অবশ্যই তোমাদের স্যালারির মান কিন্তু পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে বা ইন্টারভিউর সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে যে এ টু জেড এক্সেলেন্স একাডেমি ইজ গোয়িং টু রিক্রুট টিচার্স অনলি মেল। আচ্ছা, এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে। সাবজেক্টগুলি অলরেডি আমি বলেছি। দ্য ইন্টারেস্টিং ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু সেন্ড দেয়ার সিভি অর বায়োডেটা টু হ্যাভ ফলোইং নাম্বারস। ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড টিচিং। তো যাই হোক, তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা নিজের কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো যে কীভাবে তোমরা আবেদন করতে পারবে। তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাব। তারপরের ভ্যাকেন্সিটির ডেট অ্যাকচুয়ালি ওভার হয়ে গেছে, কিন্তু তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করব, 10ই জুনে কিন্তু বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, সেজন্যই আমি তোমাদের সাজেস্ট করব যে এত কম টাইম দিলে তো হয় না, মাত্র 2 দিন, অর্থাৎ 12 জুনের মধ্যে তোমাদের আবেদন করতে বলা হয়েছিল বা কন্ট্যাক্ট করতে বলা হয়েছিল, অর্থাৎ 2 দিনের গ্যাপে। এটা তো পসিবল না। তো আশা করি তোমাদের কাছে আরেকটু সময় এক্সটেন্ড করা হবে, তোমরা অ্যাপ্লাই করে দাও অথবা যোগাযোগ করো। এখানে যে যে বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়গুলি হলো বাংলা, ইংরাজি, বিজ্ঞান এবং নন টিচিং পোস্টে সিকিউরিটি গার্ড। এই কটি পোস্টে কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। টিচিং পোস্টগুলির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড বা ডিএড চাওয়া হয়েছে। সায়েন্স বিষয়ের টিচিং পোস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে। বিএডের কথা কিন্তু এখানে মেনশন করে দেওয়া নেই, এবং সিকিউরিটি গার্ড পোস্টের জন্য ক্লাস 8 মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে। তো তোমাদের 12ই জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল বা কন্ট্যাক্ট করতে বলা হয়েছিল, সেই ডেটটা যেহেতু পেরিয়ে গেছে, তোমরা তবুও নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করবে এবং তোমাদের কোয়েশ্চেন বা কোয়ারিজ জিজ্ঞাসা করবে। স্যালারি সম্পর্কে তোমরা জানতে পারো এবং ইন্টারভিউ কবে নেওয়া হবে, এই সমস্ত বিষয় তোমরা ক্লিয়ারলি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে পারো। স্কুলটি কিন্তু উত্তর দিনাজপুরে অবস্থিত, এবং এই স্কুলটির 2টি মাধ্যম রয়েছে, বাংলা এবং ইংরেজি মাধ্যম। পরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাই। পরেরটা দেখো, পাঁশকুড়া বনমালী কলেজের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটি পূর্ব মেদিনীপুরেই অবস্থিত একটি রেপুটেড কলেজ, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। তো এখানে দেখো, টেম্পোরারি কিছু প্রফেসর বা টিচার রিক্রুট করা হবে, যেরকম বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জিওগ্রাফি, বিএমএলটি, ফুড অ্যান্ড নিউট্রিশন, বিসিএ অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার এখানে রিক্রুট করা হবে। সেক্ষেত্রে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান দুটি আলাদা করে বলে দেওয়া রয়েছে। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান সেটা হলো তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে 55% মার্কস সহ। এই যতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই তাই। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যদি তার পাশাপাশি নেট সেট ক্লিয়ার থাকে বা পিএইচডি থাকে, তাহলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স একটা গ্যাদার করার জন্য অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারো। মিনিমাম মাস্টার ডিগ্রি কমপ্লিট সেক্ষেত্রে চাওয়া হয়েছে। আর যদি নেট সেট থাকে তাহলে তো অবশ্যই অগ্রাধিকার পাবে। ইন্টারভিউর ক্ষেত্রে তাদের একদম এগিয়ে গেল তারা, যে তাদের প্রবাবিলিটি বেড়ে গেল যে চাকরিটি পাওয়ার ক্ষেত্রে। ইন্টারভিউ হবে 25শে জুন, অর্থাৎ আর বেশি দিন সময় নেই, 10 দিন মতো সময় আছে। 10 দিন পরেই প্রত্যেকটা বিষয়ের ইন্টারভিউ কিন্তু রয়েছে। আলাদা করে কি আবেদন করতে হবে? আলাদা করে আবেদন করতে হবে এমন কথা কোথাও মেনশন করে দেওয়া নেই, শুধু বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং অল দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যালং উইথ অ্যান অ্যাপ্লিকেশন, রিসেন্ট বায়োডেটা অ্যান্ড 1 self-attested photocopies of all testimonials and the time of interview। অর্থাৎ ইন্টারভিউর সময় তোমাদের এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু ক্যারি করে নিয়ে যেতে হবে। 11টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ 11টা থেকে বা 11টার পরে শুরু হবে 25 তারিখে। তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউতে যাও, পার্টিসিপেট করো। এখানে স্যালারির মান বা অন্যান্য ডিটেলস কিছু নোটিফিকেশানে বলে দেওয়ার নেই।
এছাড়া তোমাদের কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ থাকে তোমরা ইমেল মারফতও জিজ্ঞাসা করতে পারো, যদি এটি প্রিন্সিপালের ইমেল, তো জিজ্ঞাসা করা ঠিক হবে না, তোমরা সরাসরি পার্টিসিপেট করতে পারো ইন্টারভিউতে টেম্পোরারি হিসেবে, কিন্তু এখানে রিক্রুট করা হবে, পরবর্তীকালে হয়তো পার্মানেন্ট তো সেভাবে হয় না, এভাবেই তোমরা এক্সটেন্ড হয়ে হয়ে কিন্তু এখানে চাকরিটি করতে পারো। তো যাই হোক, পরের ভ্যাকেন্সিতে আমরা এবার চলে যাই। আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সিটি এসেছে। তো এখানে টিচিং পোস্টের ক্ষেত্রে প্রাইমারি বিভাগে আর্ট অ্যান্ড ক্রাফট বিষয়ের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে বলা হচ্ছে, 50% মার্কস সহ। তার পাশাপাশি বালবাটিকা টিচার পদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে ক্লাস 12 পাস করে থাকতে হবে 50% মার্কস সহ। তার সঙ্গে অবশ্যই তোমাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে, নার্সারি টিচার্স এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, এই যে কোনো একটি কোর্স তোমাদের যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। তার পাশাপাশি যদি তোমাদের নার্সারি নিয়ে যদি বিএড কমপ্লিট থাকে তাহলেও তোমরা কিন্তু বালবাটিকা বিভাগে আবেদন করতে পারবে। তার পাশাপাশি নন টিচিং বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব টেকনিশিয়ান, ড্রোন ল্যাব টেকনিশিয়ান এবং সিসিটিভি ইনচার্জ মাল্টিটাস্কিং স্টাফ, এই কটি পোস্টে। তো সিসিটিভি ইনচার্জ মাল্টিটাস্কিং স্টাফ ক্ষেত্রে ক্লাস 12 পাস করে থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে বা সিসিটিভি নলেজ যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। হার্ডওয়্যার, পেরিফেরাল নেটওয়ার্কিং, এই সমস্ত নলেজ যদি তোমাদের মিনিমাম থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সবাই কম বেশি কিন্তু আবেদন করতে পারবে। আর ড্রোন ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে ক্লাস 12 পাস করে থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার অপারেশন, বেসিক সফটওয়্যার হ্যান্ডলিং এবং ল্যাব ইকুইপমেন্ট সম্পর্কে যদি একটু নলেজ থাকে তাহলেই আবেদন করা যাবে। সুতরাং ড্রোন ল্যাব টেকনিশিয়ান ক্ষেত্রেও কিন্তু অনেকেই আবেদন করতে পারছে। এবার এই সমস্ত নন টিচিং যে পোস্টগুলি রয়েছে এক্ষেত্রে যেটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে স্যালারি তোমাদের কতটা প্রোভাইড করা হবে। এই স্যালারির মানটা যদি তোমাদের মনের মতো হয় বা তোমাদের মনে হয় যে না আমরা এই স্যালারিতে এখানে চাকরি করতে পারবো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যাবে আফটার ইন্টারভিউ। এখানে শুধুমাত্র ইন্টারভিউ মারফতই কিন্তু রিক্রুট করা হবে। যদি রিটেন এক্সামিনেশন কিছু কিছু ক্ষেত্রে হয় তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। 23শে জুনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, দুপুর 2টোর আগে বাই হ্যান্ড বা বাই পোস্টে পাঠিয়ে। সুতরাং অ্যাপ্লাই করে দাও, তার পরবর্তী কাজ স্কুল করবে এবং তোমরা যদি সিলেক্ট হও, স্যালারি যদি মনের মতো হয়, অবশ্যই তোমরা এখানে জয়েন করে যাও আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের। বন্ধুরা, বেশ কিছুদিন আমি একটু গ্যাপে ছিলাম, প্রচণ্ড প্রেশারের মধ্যে ছিলাম, ইলেকশন ছিল, তারপর আরও অফিসিয়াল কিছু কাজ ছিল, যেহেতু একটা কাজের মধ্যে আমি যুক্ত রয়েছি, সুতরাং সেখান থেকে বেরিয়ে এসে সঠিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারিনি ভিডিও মারফত। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু যথারীতি তথ্য তোমাদের প্রোভাইড করে গেছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত আছো, প্রাইম গ্রুপগুলোতে, তারা আশা করি তোমরা সমস্ত তথ্য প্রত্যেক দিন পেয়েছো। ইউটিউব মারফত আমরা যোগাযোগ করতে পারিনি, তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। তবে আগামী দিন, আজ থেকে শুরু হলো, আগামী দিন আর কোনো রকম ইন্টারাপ্ট হবে না। আমরা রেগুলারলি আবার এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, পশ্চিমবঙ্গের বিভিন্ন ছোট বড় সমস্ত ইনফরমেশন, চাকরির এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য নিয়ে। সুতরাং বন্ধুরা, এরকম তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো। যারা যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমরা আর কী ধরনের ইনফরমেশন জানতে চাও। বন্ধুরা, দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থেকো।